আমি লেন্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রজব আলী। আমার বাড়ি ইসলামকাঠি 4 নম্বর ওয়ার্ড। আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসছিলাম আমার ওয়াইফের একটা সনদপত্রের জন্য। উনি বলছে যে এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, আপনি এই এলাকার নাগরিক না। আমি বললাম যে আমার স্থায়ী বাড়ি ঠিকানা ইসলামকাঠি, আমি ভোটার হয়েছি চিটাগাং, তাহলে আপনি আমার দেবেন না, আমার জমি সম্পত্তি সব আমার ভাই ব্রাদার এই ইসলামকাঠিতে। উনি বলছে দেওয়া সম্ভব না, আমি দিতে পারলাম। তখন আমি বললাম স্যার এটা আমার খুব জরুরি, আমি মারা গেলে আমার পেনশনের হকদার হবে আমার ওয়াইফ, এটা একটু দেন, দিলে আমার একটু উপকার হবে স্যার। আমি এই চিটাগাংতে আসছি অনেক কষ্ট, অনেক টাকা খরচ করে এই সম্পত্রটার জন্য, কিন্তু উনি বলছে দেয়াই সম্ভব না। তখন আমি বললাম কেন দেবেন না স্যার, কেন দেবেন না বলার সাথে সাথে উনি আমার পর ওই ঘরের ভিতর থেকে মাতৃ বাইরে পর্যন্ত নিয়ে আসছে। বহু মানুষ দেখছে সেই ছবি, আমাকে মাতৃ একদম চট থাপড়ি এইভাবে দিয়ে দিতে। আমি একজন সেনা সদস্য, এই ব্যাপারটা উনি আমার সাথে করছে। এখন উনি কার ক্ষমতাতে উনি এইগুলো করছে আমার জানা নাই। আমি চলে গেলাম, আমি আমার কর্তৃপক্ষের কাছে আমার যা বলার আমি বলবো, এবং টেলিফোনেও আমি বলেছি। চেয়ারম্যানের নাম গোলাম সরোয়ার, চেয়ারম্যান গোলাম ফারুক। হ্যাঁ, ওনার বাড়ি মনে, ওনার এই যেখানে কি লেখা রয়েছে, এখানে লেখা আছে মোহাম্মদ গোলাম ফারুক, চেয়ারম্যান 7 নম্বর ইসলামকাঠি ইউনিয়ন, সাতক্ষীরা। আমার কথা হলো যে এই যে কাগজটা এটা উনি আগে দিয়েছে, আপনার সঙ্গে কি সচিব বেয়াদবি করেছে? সচিব সাহেব আমার পুরো চড়াও হয়ে গেছে। উনি আমার বলছে যেদিকে আসেন আপনাকে ব্যবস্থা করব, এইভাবে উনি আমাকে আমার আচরণ, আমি এখানে একা, আমি আর কিছু করতে পারিনি। আর এদের লোকজন আরও অনেক লোক ছিল, আমাকে ধরে টানতি বাইরে নিয়ে আসছে। এই ধরনের আচরণ করছে ওরা আমার সাথে। হ্যাঁ, আমি এটার যথাযথ বিচার আমার কর্তৃপক্ষের কাছেও দেবো, আমি আমার এলাকার কাছেও, এই উত্তর এলাকার লোকদের কাছেও আমার আবেদন। ওনার মতো লোক এই ধরনের লোক এখানে থাকাচ্ছে না থাকাই ভালো। ইসলামকাঠির বাসীও আমার কাছে আবেদন, ইসলামকাঠির বাসীর কাছেও আমার আবেদন, এর মতো লোকরে এখান থেকে যা ব্যবস্থা করার কথা তা যেন করে।